ভারত আর আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল সেটা এখন ক্লিয়ারলি বেশ প্রবলেমে পড়েছে। একদিকে ভারত ট্যারিফ নিয়ে স্পষ্ট ভাষায় আমেরিকাকে তার নিজের স্ট্যান্স জানিয়ে দিয়েছে, আর অন্যদিকে আমেরিকার দিক থেকে ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের ওপর শুরু হয়েছে নতুন তদন্ত। এই পর্যন্তই নয়, ভারতকে চিন্তার ভঙ্গিতে সতর্কতাও জানিয়েছে আমেরিকা। কিন্তু বর্তমান ইসরায়েল ইরান সংঘাতের আলোচনার মাঝে এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলি মিডিয়ার হাইলাইট থেকে যেন পুরোপুরি হারিয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো চিত্রটাই পরিষ্কার হবে আপনাদের কাছে। এই মুহূর্তে ভারত ও আমেরিকার মধ্যে যে প্রস্তাবিত ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল তা বড় রকমের জটিলতায় আটকে গেছে। দুই দেশের টিম এই চুক্তিকে 9 জুলাইয়ের আগেই চূড়ান্ত রূপ দিতে চাইছিল, কিন্তু এখন সেই আলোচনা কিছু গুরুত্বপূর্ণ বিতর্কে থমকে গেছে। এইসব জটিলতার কেন্দ্রে রয়েছে আমেরিকার এমন কিছু দাবি যেগুলির সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের কৃষকদের জীবনযাত্রার ওপর, পাবলিক হেলথ পলিসি এবং ডিজিটাল সার্বভৌমত্বের ওপর। আসলে ভারত ও আমেরিকা এই আলোচনা করছিল একটা মিনি ট্রেড ডিল বা একটা অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা নিয়ে। ভারতের নিড ছিল ভারতের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, লেদার গুডস, অটো পার্টস ইত্যাদি পণ্যের ওপর আমেরিকা যেন ডিউটি রিল্যাক্সেশন দেয়। আর আমেরিকান নিডস ছিল যে তাদের এগ্রিকালচার প্রোডাক্টস যেমন সয়াবিন, ওষুধ এবং মেডিকেল ডিভাইস এসব যেন ভারত কম ট্যাক্সে আমদানি করতে দেয়। কিন্তু এখান থেকে শুরু হয় মতপার্থক্য। ভারত আমেরিকা কিছু দাবির বিরোধিতা করছে স্পষ্টভাবে। বিতর্কের প্রথম এবং বড় ইস্যু জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ জিএম ফসল। আমেরিকা চায় ভারত যেন তাদের জিএম সয়াবিনকে বিনা বাধায় আমদানি ও ব্যবহার করতে দেয়। কিন্তু ভারতের পক্ষ থেকে দুইটি গুরুত্বপূর্ণ চিন্তা উঠে এসেছে। প্রথমত, এটি দেশের কৃষকদের রোজগারে বড় ধাক্কা দিতে পারে, আর দ্বিতীয়ত স্বাস্থ্য ঝুঁকি, কারণ জিএম ফসল নিয়ে অনেক দেশের নিষেধাজ্ঞা রয়েছে। আর এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, মেডিকেল ডিভাইসের ওপর থেকে ট্যারিফ তুলে দেওয়া এবং প্রাইস কন্ট্রোল বন্ধ রাখার চাপ। ভারত এই মুহূর্তে নিজের হেলথ কেয়ার সিস্টেমে জরুরি ওষুধ ও যন্ত্রপাতির দাম নিয়ন্ত্রণে রেখে গরিব মানুষকে সহায়তা করছে। কিন্তু আমেরিকার এই দাবি সোজাসুজি এই স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি করবে, কারণ দাম বেড়ে গেলে অসংখ্য সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। তৃতীয় বড় ইস্যু যে ডেটা লোকালাইজেশন পলিসি। ভারতের নিয়ম হলো যে ভারতের ইউজারদের সমস্ত ডেটা দেশের মধ্যেই স্টোর করা বাধ্যতামূলক, কিন্তু আমেরিকা চাইছে ভারত যেন এই নিয়মকে কিছুটা শিথিল করে, যাতে তাদের কোম্পানিগুলি সেই ডেটা দেশের বাইরে বিদেশি সার্ভারে রাখতে পারে। এই তিনটি প্রধান দাবির ওপর ভারত এখনো পর্যন্ত কোনো ছাড় দেয়নি, বরং ভারত তার স্বার্থে অনড় থেকে এই দাবিগুলির বিরুদ্ধে সাফ জানিয়ে দিয়েছে। এবার আসা যাক আমেরিকার স্ট্র্যাটেজি বা কৌশলের দিকে। যদি 9 জুলাইয়ের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে আমেরিকা ভারতের একাধিক এক্সপোর্ট প্রোডাক্টের ওপর 26% পর্যন্ত আমদানি শুল্ক বসাতে পারে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বরাবরই খুবই আক্রমণাত্মক। অতীতে তিনি স্টিল, অ্যালুমিনিয়াম এবং অটো সেক্টরে সেকশন 232 ব্যবহার করে ট্যারিফ চাপিয়েছিলেন। এখন তো খবর আসছে যে তিনি ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের ওপরেও তদন্ত শুরু করে দিয়েছেন। এই তদন্তের ফলাফল যদি ভারতের বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা ভারতের ওষুধ কোম্পানির ওপরেও ভারী ট্যারিফ চাপানোর পরিকল্পনায় আছে। আর এই কারণেই এখন থেকে আমেরিকার তরফে এই তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে জিরো ট্যারিফ অফার করতেও আমেরিকা অনিচ্ছুক। ট্রাম্প প্রশাসন বলছে যে তারা শুধুমাত্র 10% বেসলাইন ট্যারিফ দিতে রাজি, যা ভারতের কাছে অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। কিন্তু শুধু বাণিজ্য নয়, কূটনৈতিক টানাপোড়েনও এই আলোচনা থামিয়ে দিচ্ছে। সাম্প্রতিক একটি বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন তিনি অপারেশন সিন্দুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সিজফায়ার করিয়েছেন, কিন্তু ভারত সরকার এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করে। ফলে দুই দেশের সরকারের মধ্যে ডিপ্লোম্যাটিক টেনশন বাড়ে এবং তার প্রভাব ট্রেড স্টকসের ওপরেও পড়বে। সূত্র বলছে দুই দেশের আলোচক দল আলোচনা চালিয়ে যেতে আগ্রহী, তবে পারিপার্শ্বিক মুড এখন মোটেও বন্ধুত্বপূর্ণ নয়। এই ট্রেড টেনশনে আবহেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার সফরে ছিলেন, ঠিক সেই সময়ই তার সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। সেই আলোচনায় আমেরিকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে ইউনাইটেড স্টেটস সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু অবাক করার বিষয় ভারত সেই আমন্ত্রণ অত্যন্ত সংযত ভঙ্গিতে নাকচ করে দেয়। এই ঘটনাকে দুই দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা এক প্রকার ডিপ্লোম্যাটিক রিপ্লাই বলেই ব্যাখ্যা করেছেন। বিশেষ করে আমেরিকার বিশেষজ্ঞরাও মনে করছেন যে ভারত স্পষ্টভাবেই ওয়াশিংটনের আচরণে অসন্তুষ্ট, হোক সেটা অপারেশন সিন্দুরের সময় হস্তক্ষেপের চেষ্টা হোক বা বর্তমান ট্যারিফ ও বাণিজ্য আলোচনার বিষয়। 5 জুন থেকে 10 জুনের মধ্যে আমেরিকান ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল নিউ দিল্লিতে ভারতীয় আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসে। এই আলোচনায় কিছু পজিটিভ সিগন্যাল দেখা গিয়েছিল।
যেমন কিছু আর্লি উইন্স, অর্থাৎ এমন বিষয় নিয়ে সাময়িক সমঝোতা তৈরি হওয়া যেখানে দুই দেশের মতো পার্থক্য তুলনামূলকভাবে কম। দুই দেশই সম্মত হয়েছে আলোচনা আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে এই স্বল্প সফলতা সত্ত্বেও মূল ইস্যুগুলিতে বিরোধ এখনও তীব্রভাবে রয়ে গেছে, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ জিএম ফসল, মেডিকেল ডিভাইসের দামে নিয়ন্ত্রণ এবং ডেটা লোকালাইজেশন পলিসি। এই তিনটি বিষয়ে ভারত কোনো ছাড় দিতে রাজি নয়। ভারত সরকারের সবথেকে বড় দুশ্চিন্তা হচ্ছে যে দেশের ঘরোয়া শিল্প এবং কৃষকদের ভবিষ্যৎ নিয়ে। যদি আমেরিকার দাবি মেনে নেওয়া হয় তাহলে বিদেশি ফসলের দাম কমে যাবে, আর তাতে দেশীয় কৃষকেরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। এমনকি এতে ভারতের ফুড সিকিউরিটি পলিসি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। একইভাবে যদি ভারত ওষুধ ও মেডিকেল ডিভাইসের দাম নিয়ন্ত্রণ তুলে নেয় তাহলে প্রাইভেট কোম্পানিগুলি নিজেদের ইচ্ছামতো অতিরিক্ত দাম হাঁকাতে পারবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের ওপর। এটাই মূল কারণ যে ভারত সরকার কোনো কংক্রিট লাভ ছাড়া আমেরিকাকে এত বড় ছাড় দিতে একেবারেই রাজি নয়। এখন সবথেকে বড় প্রশ্ন যে ফিউচারে কি হতে চলেছে। প্রথমত, যদি 9 জুলাইয়ের মধ্যে কোনো ইন্টারনাল চুক্তি না হয় তাহলে ভারতের যেসব শিল্প আমেরিকায় পণ্য রপ্তানি করে তাদের ওপর ভারী ট্যারিফ চাপতে পারে। দ্বিতীয়ত, এই চাপে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের টেক্সটাইল, অটো, ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। তৃতীয়ত, যদি ভারত কোনোভাবে আমেরিকার চাপকে মেনে নেয় তাহলে দেশের কৃষক, রোগী আর ডিজিটাল ডেটা সিকিউরিটি সবটাই সংকটে পড়বে। সরকারের পক্ষ থেকে এখন একটাই ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে, কিন্তু আমেরিকার যেভাবে পলিসি নির্ধারিত হচ্ছে তাতে বড় কোনো ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও রিপোর্ট বলছে ভবিষ্যতে আমেরিকা ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে নতুন অস্ত্র দেওয়ার প্রস্তাব দিতে পারে। বাস্তবে কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনি আমেরিকা সফর করে গিয়েছেন। তবে এসব জিওপলিটিক্সের মাঝে আজকের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল যে ট্যারিফ ইস্যুতে আমেরিকা ভারতের মধ্যেকার বর্তমান উত্তেজনা। এখন এই বিষয়ে আপনি কি মনে করছেন? আপনাদের কি মনে হয় ভারত কোন ডিসিশনটা নিলে সেটি সবথেকে বেশি লাভজনক হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।